বাঙালি আজ বুঝি নিজেদের বাঙালি বলে পরিচয়টা দিতে লজ্জা লাগছে। যখন কিছু টাকার বিনিময়ে নিজেদের আত্মসম্মান, নিজেদের বিবেক, নিজেদের সিদ্ধাটা বিক্রি করে দিচ্ছে, যখন নিজের বাড়ির মেয়ের নারীত্বের সম্মানটা বিক্রি করে দিচ্ছেন কিছু টাকার বিনিময়ে, তখন বুঝি নিজেদের বাঙালি বলে পরিচয়টা দিতে লজ্জা লাগছে। যখন বাঙালি হয়ে অন্যায়ের সাথে আপোষ করছে, অন্যায় দেখলেই পিছুপা হয়ে চলে আসছে, তখন বুঝি নিজেদের বাঙালি বলে পরিচয় দিতে লজ্জা লাগছে। ভাবতে অবাক লাগে না? এটা কি সেই বাংলা যে বাংলাতে জন্মগ্রহণ করেছিলেন বিদ্যাসাগর, বিবেকানন্দ, রামকৃষ্ণ, যে বাংলাতে জন্মগ্রহণ করেছিলেন ঈশ্বরচন্দ্রের মতো মানুষ, যে বাংলাতে জন্মগ্রহণ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মানুষ, যে বাংলাতে জন্মগ্রহণ করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যে বাংলাতে জন্মগ্রহণ করে গিয়েছিলেন ক্ষুদিরাম বসু? এটা কি সেই বাংলা? আমরা কি সেই বাঙালি যে বাঙালি এক সময় অন্যায় দেখলেই প্রতিবাদ করত, অন্যায় দেখলেই আন্দোলন করত? এটা কি সেই বাঙালি? আপনারা কি সেই বাঙালিত্বের পরিচয় দিয়েছেন? দেননি বোধহয়। যখন বাংলার হয়ে, বাঙালির হয়ে লড়াই করেছিল, স্বাধীনতার জন্য লড়াই করেছিল, তখন তো ঝাঁপিয়ে পড়েছিলেন, তখন তো খুব স্লোগান তুলেছিলেন বাঙালি বাঙালি বলে, তখন তো খুব চেঁচিয়েছিলেন আমি বাঙালি গর্বিত। আর যখন বারংবার বাঙালির উপর অত্যাচার হয়েছে, বাঙালি বাড়ির মেয়েদেরকে, বাঙালি বাড়ির ছেলেদেরকে পিটিয়ে খুন করছে, তখন তো কই বাঙালিত্ব বলে আর পরিচয় দেন। আজ কেন বাংলার প্রতিনিধিত্ব করবে কোনো বাইরের রাজ্যের মানুষ? কেন আজ বাঙালির এমপি হয়ে পার্লামেন্টে যাবে বাইরের রাজ্যের মানুষ যে বাঙালি নয়? আবার আপনারা তাদেরকেই সাপোর্ট করেন, তাদেরকেই আপনারা তো সুনির্বাচিত করেই ভোটে জিতিয়ে তাদেরকেই তো আপনারা পার্লামেন্টে পাঠান। এটাই হচ্ছে আজকে প্রকৃত বাঙালির পরিচয় দিচ্ছেন আপনারা। আর যুব সমাজ ১,৫০০ টাকার বিনিময়ে নিজেদের বাঙালিত্ব, নিজেদের যুবকদের সেই তকমাটাও বেঁচে দিল। বিবেকানন্দ বলেছিল, মনে ছিল না বা মনে নেই সেই ব্যক্তিটি? এসো হে যুবক বৃন্দ, অজ্ঞ মেথর মুচি নিপীড়িত মানুষের ব্যথা প্রাণে প্রাণে অনুভব কর। ভুলে গেছো সেই সমস্ত কথা? ভুলে গেছো সমাজ সেবার কথা? সমাজে আমার ওই ১,৫০০ টাকাটা হাত পেতে নেওয়া নয়। আজকের বাঙালিরা শিল্প চায় না, ভাতা চায়। আজকের বাঙালিরা চাকরি চায় না, নিজেদের যোগ্যতায়, নিজেদের প্রতিভায় সৎ পথে ইনকাম করতে চায় না, তারা ভিক্ষাবৃত্তি করতে চায়। আজকের বাঙালি ভাতা নিয়েই সন্তুষ্ট থাকে, তাই নিজেদের দাবি দাওয়াগুলো নিয়ে যখন রাস্তায় নামে, যখন তাদের বাক স্বাধীনতা রুদ্ধ করে দেওয়া হয়, তখনও বাঙালি কোনো সাড়া করে না। যখন বাঙালিদেরকে মেরে লাঠি পেটা করে তুলে দেওয়া হয় রাস্তা থেকে, তখনও বাঙালি কোনো সাড়া করে না। আর এক বাঙালি যখন নিজেদের যোগ্য দাবিগুলো নিয়ে রাস্তায় মার খেতে খেতে মরে যায়, অন্য বাঙালিরা তখন তাদের পাশে এসে দাঁড়ায় না, দূর থেকে তারা ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়া থেকে ছাড়ে ভিউজ কামানোর জন্য। আজকের এটাই পরিচয় বাঙালিদের। আজকের বাঙালির জাতিটা বোধহয় মরে যাচ্ছে। বাঙালি সেই আসল পরিচয়টা ভুলে গেছে। বাঙালি শুধু ওই নামে রয়েছে আমি বাঙালি। বাঙালির আসল রূপটা ছিল তখন ১৯৪৭ সালের দিকে, যখন বাঙালি নিজেদের দাবি দাবাগুলো নিয়ে রাস্তায় নেমেছিল। সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাস্তা ছাড়েনি। যখন স্বাধীনতার জন্য লড়াই শুরু করেছিল, তখন তারা স্বাধীনতা না পাওয়া পর্যন্ত তাদের লড়াইটা থামায়নি বাঙালি। আর আজকের বাঙালিরা, তারা হচ্ছে অন্যায়ের সাথে আপোষ করতে শিখে গেছে। বাংলার বুকে যে হারে অত্যাচার চলছে, বাঙালিদের উপর যে হারে অত্যাচার চলছে, বাঙালিদের যোগ্য দাবি দেওয়াগুলো যে হারে মেনে নেওয়া হচ্ছে না, বাঙালিদেরকে যে হারে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে, সে বঞ্চনার বিরুদ্ধে, সে অন্যায়ের বিরুদ্ধে আর একবার জেগে উঠুন বাঙালি। আর একটা বার জেগে ওঠা যে খুবই দরকার।